তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে পোস্ট মুখ্যমন্ত্রীর ১৯৯৮ সালে আজকের দিনে মামাটি মানুষের সেবার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারি দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। আজও আমাদের দলের প্রতিটি কর্মী সমর্থক সেই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। কোনো রকম অপশক্তির কাছে মাথা নত নয়। সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির নতুন অভিযোগ আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, চুরি হচ্ছে ভোটার লিস্টে। পাশাপাশি বিএলএ 2রা কেন শুনানি পর্বে থাকবেন না, এই নিয়েও মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন বলে দাবি। चोरी वोटर लिस्ट में हो रहा है। अगर कोई पॉलिटिकल पार्टी कांग्रेस ये पकड़ लिया होता, हरियाणा से, महाराष्ट्र से, न्यू दिल्ली से, बिहार से, चारों स्टेट में बीजेपी हारती। বিহার বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির একাধিক অভিযোগ এনেছিলেন রাহুল গান্ধী। अब हमारे पास ओपन एंड शट प्रूफ है कि इलेक्शन कमीशन वोट चोरी में इन्वॉल्व है। মঙ্গলবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির নতুন অভিযোগ আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। वोटर लिस्ट में चोरी हो रहा है और यही चीज कोई और पॉलिटिकल पार्टी पकड़ नहीं पाया। तो यही सब गलती कांग्रेस ने किया है। आम आदमी पार्टी दिल्ली में पकड़ नहीं पाया, बिहार में आरजेडी कांग्रेस पकड़ नहीं पाया, इसलिए बीजेपी 88% का स्ट्राइक रेट लेके जीता है। वोट चोरी तो यहाँ हो रहा है, वोट चोरी ईवीएम में नहीं हो रहा है। यू आर नॉट गेटिंग टू अंडरस्टैंड व्हाट एल्गोरिथम दे आर रनिंग एंड व्हाट काइंड ऑफ सॉफ्टवेयर दे आर यूजिंग to remove 50 lakh 1 crore voters and disenfranchise them. यहीं पे चोरी हो रहा है। রাহুল গান্ধী যেটা বলেছে সেটা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। রাহুল গান্ধী হাতে কলমে প্রমাণ করে প্রথম ভোট চুরি কথাটা রাহুল গান্ধী তুলেছেন। ইলেকশন কমিশন তাতে সতর্ক হয়েছে, সচব্যস্ত হয়েছে। ইলেকশন কমিশনকে বেরিয়ে এসে তার জন্য প্রেস কনফারেন্স করে বোঝাতে হয়েছে। খোকাবুর কথা জবাব দেওয়ার জন্য কি ইলেকশন কমিশন পাল্টা কোনো প্রেস কনফারেন্স করেছে? এখানে মমতা ব্যানার্জি আসলে তাও একটা কিছু হতো। এ তো গুড ফর নাথিং। মমতা ব্যানার্জি স্ট্যাম্প নিয়ে খোকাবাবু হয়ে চলে আসছে, সে আবার রাহুল গান্ধীর তুলনা করছে। হাই রে হাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, একাধিক রাজ্যে এসআইআর হলেও পশ্চিমবঙ্গকে বদনাম করার চেষ্টা হচ্ছে। जब बंगाल में एसआईआर का सूचना हुआ कि 45% लोग अनमैप्ड हैं, डेटा नहीं मिल रहा है, जब ड्राफ्ट लिस्ट रिलीज हुआ तब हमें पता चला कि 88.2%, अप्रोक्सीमेटली 89% पीपल हैव बीन मैप्ड। बंगाल के खिलाफ जो बैड पब्लिसिटी है, बैड माउथिंग है, बंगाल को छोटा करने का जो मानसिकता है, बंगाल को नीचे दिखाने का जो मानसिकता है, इसके लिए जिम्मेदार कौन है? We didn't receive any concrete answer. बंगाल के ऊपर जो स्टेप मदरली ट्रीटमेंट चल रहा है कि माइक्रो ऑब्जर्वर से स्टार्ट करके बंगाल का क्रेडिबिलिटी खराब करना, बंगालीज को हैरेस करना, बंगाल के लोगों को हैरास करना। আজকে শুধু যে রোহিঙ্গা বাংলাদেশি বাদ দেওয়ার জন্যই যে এসআইআর হয়েছে তা তো নয়, তাদের সাথে সাথে তো মৃত ভোটার আছে, ডুপ্লিকেট ভোটার আছে, শিফটেড ভোটার আছে। এদের দ্বারাই তো আপনি এত বছর ধরে ইলেকশনে জিতে এসছেন আপনারা। ভারত সরকার এবং ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের মানুষকে একটা স্বচ্ছ ভোটার রোল এবার আমরা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিএলএ 2রা কেন শুনানি পর্বে থাকবেন না, এই প্রশ্নে দুজনেই সরব হয়েছেন। এদিন সেই বিষয়টি ফের মুখ্য নির্বাচন কমিশনের কাছে তোলা হয় বলে দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। उन्होंने बोला कि आपके BLA 2 क्यों हियरिंग मेन्यू में जाएगा? मैंने बोला क्यों नहीं जाएगा? अगर BLA 2 बूथ में बैठ सकता है, पोलिंग स्टेशन में, जब आप इन्यूमरेशन फॉर्म डिस्ट्रीब्यूट कर रहे हैं तब BLO के साथ BLA 2 जा सकता है, तब हियरिंग में BLA 2 क्यों नहीं जाएगा? बोला नहीं जाना चाहिए। मैंने बोला ठीक है, नहीं जाएगा, आप सर्कुलर इशू करो। बोला मैं सर्कुलर इशू नहीं करूंगा। मैं बोला सर्कुलर इशू नहीं करेगा तो BLA 2 रहेगा। লিখিত নির্দেশ দেবেন কি দেবেন না সেটা নির্বাচন কমিশন জানেন। ভারতবর্ষে আর কোথাও এই ধরনের দাবি ওঠেনি। সারা ভারতবর্ষে অনেক বিরোধী রাজনৈতিক দল এবং সরকারেও আছে। হ্যাঁ, আর ওই যে বাকি যেটা হচ্ছে সেটা সমস্তটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যালারি শো। যে BLA 2 থাকবে না, এজেন্ট থাকে নির্বাচন, এটা তো নির্বাচন নয়, এখানে থাকার প্রয়োজনটা কোথায়? এদিকে সূত্রের খবর, এদিনই নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে তৃণমূলকে নিশ্চিত করতে হবে তাদের কোনো স্থানীয় স্তরের কর্মী বা নেতা যেন
কর্তব্যরত কমিশনের প্রতিনিধিকে হুমকি না দেয়। যারা আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আশাবুল হোসেন, সন্দীপ সরকার, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে এসআইআর এর ভার্চুয়াল শুনানির দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, পশ্চিমবঙ্গে যে ভোটাররা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন তাদের শারীরিকভাবে শুনানিতে হাজির হতে না বলে করা হোক ভার্চুয়াল শুনানি। বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছে কমিশন, এমনটাই দাবি অভিষেকের। আর এই নিয়ে বিজেপির কটাক্ষ, দরকার হলে আদালতে যান। अगर देश का सुप्रीम कोर्ट का हियरिंग वर्चुअल हो सकता है तो इलेक्शन कमीशन ये हियरिंग वर्चुअल क्यों नहीं करेगा? রাজ্যের দিকে দিকে চলছে এসআইআর শুনানি। বহু ক্ষেত্রেই অভিযোগ আসছে যে কম সময়ের নোটিশে শুনানিতে হাজির হতে হচ্ছে, ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এই প্রেক্ষাপটেই বুধবার জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে এসআইআর এর ভার্চুয়াল শুনানি সওয়াল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, পশ্চিমবঙ্গের যে ভোটাররা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন তাদের শারীরিকভাবে শুনানিতে হাজির হতে না বলে করা হোক ভার্চুয়াল শুনানি। যে দাবি শোনা যাচ্ছে ভোটারদের একাংশের মুখেও। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর কর্মী ধীরাজ সর্দার জন্মসূত্রে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা হলেও বিশাখাপত্তনমে পোস্টিংয়ের কারণে স্ত্রী সুপ্রিয়া সর্দার ও একমাত্র মেয়েকে নিয়ে থাকেন সেখানেই। অভিযোগ, হাতে যথেষ্ট সময় না রেখেই এসআইআর শুনানিতে হাজির হতে তাদের নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। কেন অনলাইনে শুনানির ব্যবস্থা করা হলো না তা নিয়েও প্রশ্ন তুলেছে নৌসেনা কর্মী ও তার পরিবার। 2002 লিস্টে নাম আছে, আমাদের ভাইজ্যাগ থেকে এখানে আসতে হতো উইদাউট টিকিট। আমাদের যেমন 28 তারিখে নোটিশ গেছে যে 31 তারিখে, তাহলে আমরা টিকিটটা পাবো কি করে? আমার হাজবেন্ড একজন ইন্ডিয়ান নেভিতে আছে, তা সত্ত্বেও আমাদেরকে ডাকা হয়েছে। যারা দেশ রক্ষা করছে তাদেরকেই ডেকে হিয়ারিং এ পাঠানো হচ্ছে। যারা কর্মসূত্রে বাইরে আছে তাদের জন্য কোনো ব্যবস্থা হওয়া দরকার। ইন্ডিয়ান কোস্টগার্ডে আছি, জেনারেল টিকিট কেটে এখন কোনো রকমের ট্রেনে অন্ধ্রপ্রদেশ থেকে এখানে চলে আসলাম। লোক পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছে, ছোট একটা বাচ্চা নিয়ে এত অব্দি এসে পৌঁছালাম। এটা অনলাইনের সব থেকে সুবিধা। একই রকম ভোগান্তির কথা শোনা গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মী অনাদি বিশ্বাসের মুখেও। অভিযোগ, এসআইআর শুনানিতে যোগ দিতে কোনো রকমের ছুটি জোগাড় করে পাঞ্জাব থেকে মধ্যমগ্রামে ছুটে আসতে হয়েছে তাকে। আমার তো 2002 নাম নাই, বিলাস বাবার আছে, এই জন্য ডেকেছে। তো পোস্টিং আছে পাঞ্জাবে আছি, আমি বিএসএফে আছি। সমস্যা তো আমি সঠিক জানি না, পাঞ্জাব থেকে আসতে হয়েছে, অনলাইনে সুবিধা হতো। এই প্রেক্ষাপটেই বুধবার জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে ফের অনলাইন শুনানির দাবি তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। मान लीजिए किसी का घर है हुगली में और वो काम करता है कहीं बाहर में, तमिलनाडु या पंजाब में, तो हियरिंग में आप उसको फिजिकली बुला के हैरेस नहीं कर सकते। अगर देश का सुप्रीम कोर्ट का हियरिंग वर्चुअल हो सकता है, अगर देश के जितने भी हाई कोर्ट्स हैं, हाई कोर्ट्स की हियरिंग वर्चुअल हो सकता है, तो इलेक्शन कमीशन ये हियरिंग वर्चुअल क्यों नहीं करेगा? तो उन्होंने कहा कि ये पॉइंट ठीक है, मैं नोट डाउन करता हूं, आई विल एक्सप्लोर और चर्चा करेंगे। এইটার জন্য ইসিতে গিয়ে না বলে ও হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাক না। হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে হয় ইসির বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে বা করাতে গেলে, যেটা এর আগে করেছে। সুপ্রিম কোর্ট বলেছে, কিছু ইন্ডাক্ট করেছে, কিছু ওদের গাইড করেছে, তো এবং বলেও দিয়েছে যদি কারুর কোনো রাজনৈতিক দলের যদি মনে হয় ঠিকঠাক হচ্ছে না, তাহলে অভিষেক শুড গো টু হাইকোর্ট এন্ড সুপ্রিম কোর্ট। সব মিলিয়ে এসআইআর শুনানি পর্বে পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদ। সমীরণ পাল, সন্দীপ সরকার, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।